রাস্তা পারাপার করতে হলেও এখন থেকে আপনাকে মানতে হবে সিগন্যাল লাইটের সংকেত। আপনারা দেখতে পাচ্ছেন এখন রেড লাইট জ্বলছে, তার মানে এই সড়কে এখন যান চলাচল করবে না। যানবাহন যেগুলো আছে সেগুলোকে স্টপ করে দেওয়া হয়েছে এবং আপনারা দেখছেন যে পথচারী যারা আছেন তারা কিন্তু এইখানে পারাপার হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাস থামিয়ে দেওয়া হয়েছে এবং আমরা যদি একটু ওই দিকে দেখাই যেখানটা আসলে লাইটটা জ্বলছে, দেখেন যে এখানে পথচারী পারাপারে একটা সিগন্যাল রয়েছে এবং রয়েছে কতক্ষণ পর্যন্ত এই সড়কটা খোলা থাকবে। দর্শক, এই সড়কটার পথচারী পারাপারটা রেড হয়ে গেছে, তার মানে এখানে আর পথচারী পারাপার করা যাবে না, এখানে এখন যানবাহনগুলো চলাচল করবে। এই কাজটি এই মুহূর্তে করা হচ্ছে মিরপুর কলেজ ঢাকা এর সামনেই, কারণ এটি আসলে পরীক্ষামূলক একটা কাজ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। পরীক্ষামূলক এই কাজটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু সুফল ভোগ করছেন এবং যারা পথচারী রয়েছেন তারা কিন্তু এই যে প্রসেসটা রয়েছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করছেন। তারা জানাচ্ছেন যে না, এরকম একটা কাজ যদি বিভিন্ন সড়কে করা হয় তাহলে যারা পথচারী রয়েছেন তারা উপকৃত হবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখন রাস্তা পারাপার হচ্ছে মানুষ এবং এই মুহূর্তে যারা রাস্তা পারাপার করছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। তারা আসলে এই যে প্রসেসটা বা পারাপারের যে বিষয়টা তারা কেমন দেখছেন? এই যে সড়ক পারাপার হলেন, এই প্রজেক্টটা সম্পর্কে আসলে আপনাদের কেমন লাগছে? আপনারা কি এটাকে সাধুবাদ জানাচ্ছেন? মানে ঠিক আছে তারা যেটা করছে? হ্যাঁ, একদমই ঠিক আছে, কারণ আমাদের পাশেই কলেজ, যার কারণে আমাদের আগে ক্রস করতে অনেক অসুবিধা হতো, বাট এখন এটা দেওয়াতে সব কিছু মনে হচ্ছে যে না, এইভাবে থাকলে আরও সব কিছু ঠিক হবে। এইভাবে চলতে থাকলে দেখা যাবে যে আমরা স্টুডেন্ট সুন্দরভাবে পার হতে পারবো, আবার বাড়তি মানুষজন যারা আছে তারাও সুন্দরভাবে পার হতে পারবে, বুঝছেন? তো এটা থাকলে আরও ভালো হবে, এটাই আর কি। আমার কাছেও সেম মনে হয়। আগে রাস্তা পার মধ্যে গাড়ি ঘোড়া চলে আসতো, এখন খুবই সেফলি পার হইতে পারতেছি আমরা। আর এইটা যদি চলতে থাকে, এইটা যদি আরও বাড়ানো যায় তাহলে আরও সেফ হবে, অ্যাক্সিডেন্ট আরও কম হবে, এটাই আমার কাছে মনে হয়। ভাইয়া, একটু কথা বলি। এই যে সড়কের যে সিগন্যাল লাইটের সংকেতটা, এটা আসলে আপনারা সুফলটা ভোগ করছেন কীভাবে এবং এটা আপনারা কীভাবে দেখছেন? এটা ডেফিনেটলি একটা ভালো উদ্যোগ, যেহেতু এর আগে এরকম ছিল না, এখন হওয়ার কারণে সাধারণ মানুষ এটা সুফল ভোগ করবে। আর আমরা যদি এটা সঠিকভাবে মানে মেনে চলি তাহলে দেখা যায় যে এটা আমরা অবশ্যই এটার সুফল ভোগ করতে পারবো আর কি। দর্শক, আপনারা শুনলেন আসলে যারা রাস্তা পারাপার হচ্ছেন তারা কিন্তু বলছেন যে এই সড়কের যে সিগন্যাল লাইটের যে সংকেতগুলো আছে এগুলোর মাধ্যমে যে কাজটি এখানকার ভলান্টিয়ার যারা আছেন তারা করছেন। আমরা একটু কথা বলতে চাই। ভাইয়া, এক্সকিউজ মি, একটু কথা বলি। আপনারা এই প্রসেসটা আসলে কতদিন চালাচ্ছেন এবং চালাবেন? আচ্ছা, আমাদের এই প্রজেক্টটা হচ্ছে মোটামুটি এখন পাইলটিং প্রজেক্ট হচ্ছে। এটা মোটামুটি আমরা 1 মাস প্ল্যান করেছি, যাতে অ্যাওয়ারনেস সম্পর্কে মানুষজন ভালোভাবে ধারণা পায়, কীভাবে সেফলি পেডেস্ট্রিয়ানরা ক্রস করতে পারবে এই সম্পর্কে জানতে পারে। যার কারণে আমরা পাইলটিং প্রজেক্টটা আমাদের এখনও মোটামুটি 15 দিনের মতো আছে, যার কারণে মানুষের অ্যাওয়ারনেস সম্পর্কে পুরোপুরি জানতে পারে। এখানে যারা আসছেন এবং রাস্তা পারাপার হচ্ছেন তারা তাদের আপনারা ফিডব্যাকটা কেমন নিয়েছেন? আসলে তাদের ফিডব্যাক বেশিরভাগই পজিটিভ এবং আমাদের এর আগেই সার্ভে হয়েছে। সার্ভেতে আমরা যে বিভিন্ন আইডিয়া পেয়ে আমরা এই প্রজেক্টটা করেছি এবং এর পরবর্তী যে আমাদের পাইলটিং প্রজেক্টগুলো এক ধরনের সার্ভে হচ্ছে, এই সার্ভেতে আমরা মোটামুটি বিভিন্ন সবার থেকে যেটা বুঝতে পেরেছি আমাদের ফিডব্যাক সব কিছুই পজিটিভ। কারণ হচ্ছে তারা মেইন কথা হচ্ছে সবার জন্য সেফলি পেডেস্ট্রিয়ান ক্রসিং। সো তারা যদি পারাপার হয়, এখানে কিছুক্ষণ ওয়েট করে পারাপার হওয়াটা নাথিং বিগ ম্যাটার। কোনো রকম সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা এই পর্যন্ত? এখন পর্যন্ত সমস্যার সম্মুখীন বলতে আমাদের পাইলটিং প্রজেক্টে এটা বাংলাদেশের মানুষ এখনও অভ্যস্ত না। বাংলাদেশের মানুষকে অভ্যস্ত করার জন্য আমাদেরকে কিছুদিন সময় প্রয়োজন হয়, যার কারণে হয়তো অধৈর্যের ব্যাপারটা আসে। এখানে দেখা যাচ্ছে হাসপাতালে অনেক পেশেন্টরা আছে, তো তাদেরকে এই বিষয়টা জানানো যে লেট দ্যাম নো যে এখানে আপনি আরেকটু ওয়েট করলে আরেকটু সেফলি ক্রস করতে পারবেন।
সো এটা আমার মনে হয় যদি আমরা আরেক কিছুদিন করতে পারি কন্টিনিউয়াসলি, তাহলে এটা অভ্যস্ততার মধ্যে চলে আসবে এবং সবাই সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে ভোগ করতে হবে। এটা মেইনলি ডিএমপি প্রজেক্ট, এইখান থেকে হচ্ছে আমরা পাইলটিং প্রজেক্ট করছি, আমরা মানুষজনকে কয়েকজনকে অ্যাসাইন করে পাইলটিং প্রজেক্ট করছি। সো ডিএমপি শেষ পর্যন্ত এটা মনিটর করবে। সো বাস থেকে শুরু করে এগুলো কীভাবে কন্ট্রোল করবে এটা সব সম্পূর্ণ ডিএমপি দেখবে। বাস চালকরা আপনাদের সহযোগিতা করছেন কিনা? আপনারা যেরকম থামাচ্ছেন, অনেকে শুনছেন আপনাদের কথা, তারা দাঁড়িয়ে যাচ্ছে, যখন পথচারী পারাপার তখন তারা দাঁড়িয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে বাসদের যে পরিবহন মালিক রয়েছে বা যাদের যে মেম্বার আছে তাদের সাথে কথা বলেছি, তাদেরকে জানানো হয়েছে যে কিভাবে পথচারী পারাপার হবে, কিভাবে তাদেরকে কি করতে হবে। সো আমাদের থেকে মেসেজটা ওদের কাছে গিয়েছে, বাকিটা হচ্ছে ডিএমপির কাজ, ডিএমপি কতটুকু অ্যাকশন নিতে পারে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে যারা আসলে এই প্রজেক্টটি পরিচালনা করছে তাদের কথা শুনলেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই অপেক্ষা করছেন এবং মূলত যারা এই সড়কে রাস্তা পারাপার হচ্ছেন তারা প্রত্যেকে এই যে প্রজেক্টের যে লাইটের যে সংকেতের মাধ্যমে তাদের চলাচল, তারা এটাকে সাধুবাদ জানাচ্ছেন।